লজ্জিত বোধ করি। লজ্জিত বোধ করি এই কারণে, যেমন এক সরকার আজ ক্ষমতায় আসেন, তারা একজন প্রধান বিচারপতি নিয়োগ করলেন, যাকে তারাই এদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছিলেন। রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত প্রধান সেনাপতি রাষ্ট্রকে দুর্বল করার এবং দুর্নীতি অনাচারে লিপ্ত হওয়ার জন্য অভিযুক্ত। তাদেরই নিযুক্ত আরেকজন, যিনি দেশ থেকে অপরাধ দূর করার দায়িত্বে নিয়োজিত বাহিনীর প্রধান, পুলিশ প্রধান, তিনি আজ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। রাষ্ট্রের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যার, তার হাতে যারা দুর্বল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত, সেই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও বিপন্ন। যারা আইন প্রণেতা বলে নিজেদের দাবি করেন, তাদের কেউ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন বলে জানা যায়, যদিও এখনো তা প্রমাণিত হয় নাই। আবার আরেকজনকে দেখলাম পত্রিকায় যে তিনি অভিযোগ করেছেন যে তার মালিকানাধীন একটা টিভি চ্যানেল জোর করে দখল করা হয়েছে। কে নিরাপদ তাহলে এই দেশে? বাংলাদেশের প্রধান বিচারপতি দেশ থেকে বাধ্য হন প্রধান সেনাপতিকে জাতীয় এবং আন্তর্জাতিক অভিযোগে অভিযুক্ত হতে হয়। পুলিশ প্রধান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। সংসদ সদস্য পর্যন্ত, তিনি এবার একজন বিখ্যাত সাংবাদিকও বটেন, তার সম্পদ কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত। আপনার রাষ্ট্রের দেনা, বৈদেশিক দেনা $100 বিলিয়ন অতিক্রম করেছে। আজকে এই বণিক বার্তায় বললাম যে আমাদের বিদ্যুৎ খাতের দেনা $5 বিলিয়ন টাকার সমান। জিনিসপত্রের দাম বাড়ছেই। পত্রিকায় এসছে যে গরিব মানুষের উপর ট্যাক্সের বোঝা আগামী বাজেটে আরো বাড়বে। IMF এর ঋণ নেওয়া হয়েছে, তার শর্ত পূরণের জন্য ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জীবন মান অবনতি ঘটবে নিশ্চিত। এরকম একটা সময়ে দ্বাদশ বছর অতিক্রান্ত বা দ্বাদশ বছরে পদার্পণকারী নাগরিক ঐক্যের কাছে অনেকে, আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন, তারা সবাই প্রত্যাশা করেছেন আরো সাহসী, আরো সংগ্রামী ভূমিকার।